হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে হচ্ছে 10টা 35। তা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর মনাদীপ চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। বন্ধুরা, সকালে 6:30টার সময় উঠেছি, আর কালকের থেকে তো ভালোই বৃষ্টি হচ্ছে। একটু আগেও বৃষ্টি হয়ে গেল, ভালোই বৃষ্টি হচ্ছে। কালকে ঝড় অতটা হয়নি, কিন্তু বৃষ্টি হয়েছে। আর সকাল থেকেও তো বৃষ্টি হচ্ছে, সকাল থেকে কি ভোরবেলার থেকে বৃষ্টি হচ্ছে। তা যাই হোক, বৃষ্টির মধ্যেই সমস্ত কাজটা সেরে চান, পুজো টুজো, আজকে বৃহস্পতিবারের পুজো, তাও তাড়াতাড়ি হয়ে গেছে যেহেতু একটু তাড়াতাড়ি উঠে পড়েছি ঘুম থেকে। তা যাই হোক বন্ধুরা, সমস্ত কাজটা সেরে নিয়ে চান পুজো টুজো সব কমপ্লিট। এদিকে আমি চাও বানিয়ে নিয়েছি। তো চলো চাটা তোমাদের দেখিয়ে দিই। দেখো চা, আর এই যে কাল রাত্রে পরোটা এগরোল করেছিলাম, তোমাদেরকে তো দেখালাম। আর দেখো পরোটাও করে রেখেছিলাম, যেহেতু সকালে লাগে ওই জন্য পরোটা করে রেখেছিলাম। তা দেখো এখানে পরোটা আছে, এই যে চা পরোটা দিয়ে সকালের জলখাবার হবে। চলো খাওয়া দাওয়া করি, তারপর কি রান্না বান্না করবো সবই তোমাদের শেয়ার করবো। আর এই ঘরটা এখনো গোছানো হয়নি, আর মেশিনে মাল তো রয়েছে। তাহলে চলো দেখতে থাকো সারাদিনের ব্লগটা। এখনকার মতন টাটা। হ্যালো বন্ধুরা, চাটা খেয়ে দেখো রেডি হয়ে গেছি, একটু বেরোচ্ছি। একটু ঠাকুরের, আমার গোপালের এখনও জামা টামা কিছু কেনা হয়নি, সেগুলো কিনতে হবে। বৃষ্টি যদি বিকেলে বৃষ্টি নামে, আবার বৃষ্টিটা এখন কমে গেছে, ওই জন্য এখন বেরোচ্ছি। চলো যা যেটা কিনবো তোমাদের সাথে শেয়ার করবো, চলো দেখতে থাকো বন্ধুরা। এই যে এখন বাড়ি এলাম, এসে আমি ভাত বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে। চলো দেখাই তোমাদের। ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে আছে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, দাঁড়াও দেখাচ্ছি। একটা উচ্ছে সেদ্ধ দেখতেই তো পাচ্ছ, এই যে দেখো ডিম সেদ্ধ, আলু সেদ্ধ আছে, এই যে এই দেখো ডিম আলু উচ্ছে সেদ্ধ দিয়ে দিলাম। এই সেদ্ধ টেদ্ধ দিয়ে ভাত খাওয়াবে, আর একটু ভাজাভুজি করবো। আর যাই হোক, যা যা কিনেছি তোমাদের আমি পরে তোমাদের দেখাবো। আগে খাওয়া দাওয়া করে নিই, তারপর পরে আসছি, দেখতে থাকো বন্ধুরা। এদিকে তো ভাত হচ্ছে, ভাত তো ফুটে উঠে গেছে। আর এদিকে দেখো পটল ভাজবো একটু। আর এই যে রসুন ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন পেঁয়াজ ভেজে রসুন ভরতে হবে, তার সাথে লঙ্কা ভাজা দেওয়া হবে। এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। এই যে লঙ্কাগুলো ভাজবো, আর হচ্ছে রসুন ভাজা হবে, পেঁয়াজ ভাজা হবে। তা চলো আগে আমি পটলটা আর লঙ্কাটা ভেজে নিই। যে কড়াইটা বসিয়ে দিই, এই কড়াইটাতেই করছি, কেন এই কড়াইটা পড়লে অসুবিধা হয় না, মানে পুড়ে গেলে অসুবিধা হয় না। তা চলো, এদিকে ভাত হচ্ছে, আমি এদিকে ভাজাভুজিগুলো করে নিই। এই দেখো বন্ধুরা, ভাত হয়ে গেছে, এই দেখো ধোঁয়া উঠছে, একদম ধোঁয়া ওঠা ভাত। আর এই দেখো পেঁয়াজ ভাজা রসুন ভাজা একসাথেই রেখেছি, যেহেতু মাখা হবে। ডিম সেদ্ধ, পটল ভাজা, লঙ্কা ভাজা, লঙ্কা ভাজাটা এত লঙ্কা দেওয়া হবে না এখানে। আর একটু দেখো ছোলাও ভাজা করলাম। উফ, একদম দারুণ খাবার আজকে। তা যাই হোক, আর ভাতের মধ্যে তো আলু সেদ্ধ আছে, উচ্ছে সেদ্ধ আছে, উচ্ছে সেদ্ধটা তোমাদের দাদাভাই খাবে। আর লঙ্কা রসুন পেঁয়াজ মাখা হবে। এর মধ্যে দেখো আমি কালো জিরে আর জিরে একটু দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, তেলের মধ্যে। এটা আমি তুলে দেবো এই ভাজার মধ্যে। তা যাই হোক চলো, এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার দাবার। আজকে আমাদের দুপুরের খাবার দাবারটা কেমন লাগলো বন্ধুরা, কমেন্টে জানিও। চলো খাওয়া দাওয়া করি, অনেক বেলা হয়ে গেছে, এখনও মেশিনে বসতে পারিনি। খেয়ে দিয়ে একবারে বসবো। চলো পরে আসছি, দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা। দুপুরে খাওয়া দাওয়া করতে আজকে অনেক দেরি হয়ে গেছে। বেরিয়েছিলাম তো তোমরা জানোই। তা এসে ভাত, সেদ্ধ ভাত করলাম, একটু ভাজা, আর কী করলাম সে তো তোমাদের দেখালাম। তা যাই হোক, খেয়ে দিয়ে বাসন টাসন মেজে, রান্নাঘরটা বেশি নোংরা হয়নি, একবারে পরিষ্কার টরিষ্কার করে ঘর টর ঝাড় দিলাম, দিয়ে আমি মেশিনে বসে পড়েছিলাম। তারপর মেশিন থেকে আমি 6:45 নাগাদ উঠে নাইটিটা চেঞ্জ করলাম। আজকে আর চান করিনি, খুব ঠান্ডা লাগছিলো। তা যাই হোক, সকালে তো চান করেছি, মানে বিকেলে আমি দুবার করে করি তো গরমকালে, আর বেশি গরম পড়লে 4বারও হয়ে যায়। যাই হোক, আজকে আমি একবারই চান করেছি সকালের দিকে, আর বিকেলে আর করিনি।
নাইটিটা চেঞ্জ করে সন্ধেবাতি ধরিয়ে এসে দেখো এই যে মেশিনে বসেছি, আর তোমাদের দাদাভাইকে ওইদিকে চাও করে দিয়ে এসেছি। তা বন্ধুরা, আমি কি কেনাকাটা করলাম তোমাদেরকে তো কিছুই দেখানো হয়নি, চলো এখন তোমাদের দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা, কিছু সংসারের জিনিসপত্র কিনেছি, আর জামা কাপড় খুব একটা কিনিনি, যেটা দরকার নাইটিটাই কেনা হয়েছে। তা দেখাই, দাঁড়াও প্রথম থেকে। আগে আমার এই যে গোপুর জন্য দুটো জামা কিনেছি, একদম সুতি, যেহেতু গরম এখন। গোপুর জন্য দুটো জামা কিনেছি, তোমাদের দাদাভাই দুটো লুঙ্গি কিনেছে। এখানে 4টে নাইটি আছে দেখো। এই লালের মধ্যে একটু অন্যরকম আছে, আর এটা হচ্ছে একটু বাটিকের মধ্যে, এটা এমনি একটু ছাপা, বেশ ভালো লাগলো এগুলো। এই 4টে নাইটি কিনেছি। এ দেখো, একটা, দুটো, এই একটা, 4টে। আর এখানে দেখো 3টে সানগ্লাস আছে। এটা আমার সোনার, এটা তোমাদের দাদাভাইয়ের, এটা আমার। আর এই কড়াইগুলো আমি একটা কিনেছি, আমার মেয়ে বলছিল যে মা আমার জন্য একটা নেবা তো, দেখলে, তাই আজকে চোখে পড়লো, আজকে নিয়ে নিলাম। তা আমি এটাও নিয়ে নিলাম। এগুলো এরকম অনেক বসেছে, অনেক রকমের বাসন বসেছে, যা নেবে 100 টাকা। তাই এগুলো নিলাম, এই কড়াই দুটো নিলাম। আর বন্ধুরা, আমার তো প্রদীপ, বড় বড় প্রদীপ, তো ওগুলো ব্যবহার করতে খুব কষ্ট হয়, মাজা ঘষা করতেও খুব কষ্ট, আর খুব ভারী, তাই একটা হালকা দেখে প্রদীপ কিনে নিয়ে আসলাম। এই যে, তা যাই হোক, এই যে এই প্রদীপটাও কিনেছি। আর এই দুটো দেখো, আগে আমি সোনার জন্য দেখাই। এই দেখো, সোনার জন্য 4টে স্যান্ডো গেঞ্জি কিনেছি, দুটো সাদা কিনেছি, আর একটা ইয়েলো, একটা হচ্ছে তুতে। দেখো কালারগুলো কেমন হয়েছে বলো। এই সোনার জন্য গেঞ্জি, এই যে। আর এই দুটো দেখো, এই যে দেখতে পাচ্ছ ছবি, এই যে এই ঘুরিয়ে 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 যে সবজি কাটে না, এগুলো সেট করলে বোঝা যাবে, এখন তো সেট করতে পারছি না। তাই এই একটা কিনেছি। এগুলো যেখান থেকে কিনেছি, এগুলো সেখান থেকেই কিনেছে, সব 100 টাকা। এখানে 100, এই 100, এটা 100, এটা 100। আর এটা হচ্ছে ওই যে চপার চাপ দিয়ে পেঁয়াজ টিয়াজ সব কোচায়, সেই এটা। তা যাই হোক, এই কেনাকাটা করেছি বন্ধুরা। তা পয়লা বৈশাখ উপলক্ষে এগুলোই কেনাকাটা করেছি। তা বন্ধুরা, আমার কেনাকাটাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তাহলে চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।